আনসার ভাই, তুমি কেন আগে আগে আমাকে ডাকো নাই? তোমাকে তিনটা তীর নিক্ষেপ করা হয়েছে, তোমার বিধ্বস্ত হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, তুমি কেন আগে জাগ্রত হও নাই? আর প্রথম তীরটা লাগার পর তুমি আমাকে কেন অবহিত করো নাই? বলো বলো, তুমি কেন আমাকে বলো নাই? আব্বাদ বিন বিশির বলেন, ও মুহাজির ভাই, শোনো শোনো শোনো, আমি যে প্রথম তীর আমার শরীর মোবারকে বিধ্বস্ত হয়েছে, খোদার কসম, আমি যখন তেলাওয়াতের মধ্যে ছিলাম আমি এক চুল পরিমাণ জানি নাই কখন আমার শরীরে তীর এসে লেগেছে। সুবহানাল্লাহ। আমি আমার রবের সঙ্গে কথোপকথনে ছিলাম, এত বেশি মজা পাচ্ছিলাম, আমার মনে হয়েছিল আমার রব আমাকে ডাকছেন। আমি এত বেশি মজা আমি নামাজের মধ্যে পেতেছিলাম, আমার মনোযোগ খোদার কসম ডানেও ছিল না, আমার মনোযোগ বামেও ছিল না। একগ্রতা চিত্তে খুজু এবং খুশু নিয়ে আমার রবের দরবারে নামাজে ছিলাম। আমার রব আমাকে এত বেশি রহমতের করুণা দিয়ে বেষ্টিত করেছিলেন। আমার রবের সঙ্গে কথা বলতে আমার বড়ই মিষ্টি লেগেছিল, বড়ই মজা লেগেছিল। এজন্য প্রথম তীর আমি জানি না। সাহাবী বলেন, দ্বিতীয় তীরের সময় ডাকতা? তিনি বললেন, না না, দ্বিতীয় তীর যখন আমাকে বিধ্বস্ত করে আমি টের পাই নাই, তৃতীয় তীরটাও আমি টের পাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ঘুমায় গেলেন। একজন মুহাজির, একজন আনসার, দুইজন সাহাবী বুদ্ধি পরামর্শ করছে, আমরা উভয় আজকে রাত্রিতে আমার দয়ার নবীর তাবুকে ভাড়া দেব। এই তাবুর মধ্যে অসংখ্য সাহাবী আছেন, তাদেরকে আমরা আরামে ঘুমানোর ব্যবস্থা করে দিলাম। শোনো শোনো, আজকে সারাটা রাত আমরা দুইজন যে পাহারা দেব, এই দুইজনের মাঝে একসাথে দুইজন জাগলে যদি হঠাৎ করে দুইজন ঘুমায়া যায় তাহলে তো আক্রমণ করবে আমাদের শত্রুপক্ষ। আসো আসো, বরং দুইজন একসঙ্গে জাগার কোনো মানে হয় না। তুমি অর্ধরাত পর্যন্ত ঘুমিয়ে যাও, আমি অর্ধরাত পর্যন্ত জাগ্রত থাকবো। অর্ধরাত্রিতে আমি ঘুমায়া যাব, তুমিও জাগনা, তোমাকে জাগা দিব, তুমি জেগে যাইবা, তুমি পাহারা দিবা। ফলে আমার ঘুম হলো, আবার পাহারাও হলো, তোমারও ঘুম হবে, পাহারা হবে, আমাদের শরীর খারাপ হবে না। বাইরা আমার, দুইজন সাহাবী যখন একসঙ্গে বুদ্ধি করলেন, আনসার সাহাবীর একজন আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা, তিনি ডেকে ডেকে বললেন, ও মুহাজির ভাই, তুমি ঘুমিয়ে যাও, আমি জাগ্রত থাকব। রাত যখন গভীর হয়ে যায়, নিস্তব্ধ, একেবারে নীরব, কেউ নাই, পশু পাখির কিচিরমিচির নাই, লোকজনের কোনো আওয়াজ নাই, লোকজনের কোনো আনাগোনা নাই, নীরব, একেবারে নিস্তব্ধ রাত্রিতে সাহাবী আব্বাদ বিন বিশির মনে মনে চিন্তা করলেন, আমি এরকমভাবে বসে থেকে আমার কোনো লাভ নাই। আমি এখান থেকে মনে মনে টার্গেট নিলেন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত দিব, তার নিকটতম হব, আমার রবের সঙ্গে আমি কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে চাও, তুমি সিজদায় চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর সঙ্গে কথা বলা হয় যখন মানুষ নামাজে দাঁড়ায়। এখন আল্লাহর সঙ্গে কথা বলতে হলে নামাজে কি মনোযোগ ডানে বামে দেওয়া যাবে? একবার আল্লাহর সঙ্গে কথা বলছেন, আবার ডানে বামে কথা বলছেন, বিষয়টা কীরকম? আমরা সামান্য একজন আরেকজনের সঙ্গে যখন কথা বলি তখন আই কন্ট্যাক্ট ঠিক রেখে তার সঙ্গেই কথা বলি। ডানে বামে যদি যাই ওই লোকটাকে ইনসাল্ট করা হয়, এটা অনুচিত। তো দুনিয়ায় একজন টিচার, একজন মুরব্বী, একজন বড়দের সঙ্গে আমাদের কথা বলতে হলে আমরা যে আদব রক্ষা করি, শুধু তার সঙ্গে কথা বলা শেষ করে ডানে বামে সময় দেই। যেখানে আমার রব, যিনি আমার মালিক, আমার রিজিক দাতা, তার সঙ্গে কথা বলতে হলে ডানে বামে যাওয়ার সুযোগ নাই। তার সঙ্গে কথা বলতে হলে শুধুমাত্র একাগ্রতা চিত্তে খুশু এবং খুশু নিয়ে অ্যাটেনশন হয়ে তার সঙ্গে কথা বলতে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর সঙ্গে যদি কেউ কথা বলতে চায় সেই জন্য নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা
তিনি চিন্তা করলেন আমি আমার রবের সঙ্গে কথা বলতে চাই। তিনি নামাজের মুসল্লায় নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন নামাজে দাঁড়ালেন, সিরাত গ্রন্থে এসেছে তিনি সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করতেছেন। তার মোহনীয় তেলাওয়াতের সুরে আকাশ বাতাস প্রকম্পিত হতে থাকলো। নীরবে নীরবে দোলন খেল। এত মাধুর্যপূর্ণ তেলাওয়াত, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। তাঁবুর মধ্যে সবাই ঘুমিয়ে যায়। যখন আব্বাদ বিন বিশির তেলাওয়াত করেন, যেই যুদ্ধ থেকে তারা এসেছে সেই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী হত্যা হয়েছিল। বাড়ি থেকে কাফের প্রতিজ্ঞা করেছিল, মুহাম্মদ রসুলের যেই সাহাবীরা আমার স্ত্রীকে হত্যা করেছে, আজকে আমি এর প্রতিশোধ না নিয়ে আমার বিছানার মধ্যে আমি পিঠ লাগাবো না। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা আমার। গভীরতম রাত্রি তাহাজ্জুদ ওয়াক্তের নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়ছেন। সুললিত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত হতে থাকলো। আব্বাদ বিন বিশিরের পক্ষান্তর অপোজিটে যে শত্রুপক্ষ আছে, কাফেরের স্ত্রীকে যে শহীদ করেছিল, সেই কাফের এত সুন্দর তীরন্দাজ ছিল। পাশ থেকে অন্ধকার রাত্রে এত সুন্দর তীর নিক্ষেপ করতে পারত। আব্বাদ বিন বিশিরের তেলাওয়াতের আওয়াজ যদিও আকাশ বাতাস মুখরিত হচ্ছিল, এমন সময় সেই কাফের চিন্তা করলো, ওই তেলাওয়াত নিশ্চয়ই এটা মুহাম্মাদের সাহাবী হতে পারে। আমার সঙ্গে যুদ্ধ করে মুহাম্মাদের সাহাবীরা হয়তো এখানে তাঁবু গেড়ে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তিনি চিন্তা করলেন মুহাম্মাদুর রাসূলের সমস্ত সাহাবীরা এখানে বসে আছে। একজনের আওয়াজ আমি শুনতে পাই, অন্ধকারের মধ্যে এত বেশি তীরন্দাজ, এত এক্সপার্ট ছিল। গভীরতম রাত্রিতে কোরআনের আওয়াজ বরাবর দূর থেকে তিনি তীর নিক্ষেপ করলেন। প্রথম তীর যখন নিক্ষেপ করলেন, তীর তার দেহের মধ্যে বিধ্বস্ত হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, তিনি এক চুল পরিমাণ নাড়াচাড়া করলেন না, তার তেলাওয়াতকে বন্ধ করলেন না। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয়বার তিনি তীর মারলেন, ভাবলেন প্রথম তীরটা তার দেহ বিধ্বস্ত হয় নাই। দ্বিতীয়বার আবার যখন তিনি তীর নিক্ষেপ করলেন, ওই তীরটা বরাবর তার দেহ মুবারকের মধ্যে আবার বিধ্বস্ত হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ, তিনি তেলাওয়াত বন্ধ করেন নাই, এক চুল পরিমাণ নাড়াচাড়া করে নাই। সুবহানাল্লাহ বলবেন। কাফের যখন দেখলেন তেলাওয়াত বন্ধ করে না, 3 নম্বর তীর যখন তীরন্দাজ আব্বাদ বিন বিশিরকে লক্ষ্য করে নিক্ষেপ করে, তৃতীয় তীরটা তার কণ্ঠনালী বরাবর যখন বিধ্বস্ত হয়ে যায়, তেলাওয়াত বন্ধ হয়ে যায়, মাটিতে লুটে পড়ে। পাশের সাহাবীকে ডেকে ডেকে বলে, ও মুহাজির ভাই, তুমি উঠো উঠো, দেখো দেখো আমি তীর বিধ্বস্ত হয়ে গেছে, তুমি জেগে যাও। মনে হয় আমার পক্ষে আর সম্ভব হবে না আজকে আর আমার নবীর তাঁবুকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। মুহাজির সাহাবী জাগলেন, তিনি ডাক দিলেন, ও আনসার ভাই, তুমি কেন আগে আগে আমাকে ডাকো নাই? তোমাকে 3টা তীর নিক্ষেপ করা হয়েছে, তোমার বিধ্বস্ত হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, তুমি কেন আগে কেন জাগ্রত হও নাই? আর প্রথম তীরটা লাগার পর তুমি আমাকে কেন অবহিত করো নাই? বলো বলো, তুমি কেন আমাকে বলো নাই? আব্বাদ বিন বিশির বলেন, ও মুহাজির ভাই, শোনো শোনো শোনো, আমি যে প্রথম তীর আমার শরীর মোবারকে বিধ্বস্ত হয়েছে, খোদার কসম, আমি যখন তেলাওয়াতের মধ্যে ছিলাম আমি এক চুল পরিমাণ জানি নাই কখন আমার শরীরে তীর এসে লেগেছে। সুবহানাল্লাহ। আমি আমার রবের সঙ্গে কথোপকথনে ছিলাম, এত বেশি মজা পাচ্ছিলাম,
আমার মনে হয়েছিল আমার রব আমাকে ডাকছেন। আমি এত বেশি মজা আমি নামাজের মধ্যে পেতেছিলাম, আমার মনোযোগ খোদার কসম ডানেও ছিল না, আমার মনোযোগ বামেও ছিল না। একগ্রতা চিত্তে খুজু এবং খুশু নিয়ে আমার রবের দরবারে নামাজে ছিলাম। আমার রব আমাকে এত বেশি রহমতের করুণা দিয়ে বেষ্টিত করেছিলেন। আমার রবের সঙ্গে কথা বলতে আমার বড়ই মিষ্টি লেগেছিল, বড়ই মজা লেগেছিল। এজন্য প্রথম তীর আমি জানি না। সাহাবী বলেন দ্বিতীয় তীরের সময় ডাকতা। তিনি বললেন না না, দ্বিতীয় তীর যখন আমাকে বিধ্বস্ত করে আমি টের পাই নাই, তৃতীয় তীরটাও আমি টের পেতাম না যখন আমার কণ্ঠনালী বরাবর লেগে গেছে, আমার কণ্ঠ আর চলতে চায় না, বড় কষ্ট হয়। আমি দেখলাম আমার তেলাওয়াত করতে বড়ই কষ্ট হয়। এরপরে আমার নামাজ শেষ করে আমি তোমাকে ডাকলাম, এটা হলো আমার রবের প্রেম ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? ইউ ডিপলি ফিল। আপনি একটু গভীরভাবে এটাকে অনুবেক্ষণ করেন, পর্যবেক্ষণ করেন, একটু ভাবেন তো ভাই, সাহাবীদের নামাজ কেমন ছিল। কয়েকটা তীর তাকে বিধ্বস্ত করে দেয়, কিন্তু রবের নামাজ থেকে ডানে বামে তাদের মনোযোগ, অ্যাটেনশন লাইনচ্যুত হয় না। সুবহানাল্লাহ পড়বেন না?